বাংলাদেশ জামায়াতে ইসলামী সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক কঠোর নিয়মানুবর্তী দল হিসেবে পরিচিত, কিন্তু সেই দলেই এবার দেখা যাচ্ছে অভ্যন্তরীণ ঝড়। প্রার্থী মনোনয়ন ঘিরে দলটিতে দেখা দিয়েছে মনোমালিন্য। অতীতে জামায়াতে এমন ঘটনা বিরল। বিএনপি আওয়ামী লীগের মতো বিরোধ সংঘর্ষ তাদের রাজনীতিতে ছিল না, কিন্তু এবারের নির্বাচনে দৃশ্যপট ভিন্ন। 4টি আসনে প্রকাশ্য দ্বন্দ্ব, আরও 4টিতে অপ্রকাশ্য বিরোধ। পাবনা, ময়মনসিংহ, কুমিল্লা, নরসিংদী এই 4 আসনে প্রার্থী ঘোষণার পর মাঠে ছড়িয়েছে ক্ষোভ। যেখানে একসময় নির্দেশই ছিল আদেশ, এবার সেখানে প্রশ্ন উঠছে নেতৃত্ব নিয়েই। ময়মনসিংহ 6 আসনে মনোনয়ন না পেয়ে ক্ষোভে ফুঁসেছেন সাবেক জেলা আমির অধ্যাপক জসিম উদ্দিন। ঘটনার জেরে দল তার সব পদ স্থগিত করেছে। প্রার্থী হয়েছেন অধ্যক্ষ কামরুল হাসান মিলন। নাম ঘোষণার পরপরই বিক্ষোভ, স্লোগান আর অবাঞ্ছিত ঘোষণা। শিবিরের সাবেক নেতারা নেমেছেন রাস্তায়, তবে দল বলছে রুকন পর্যায়ের কেউ এতে জড়িত নয়। অন্যদিকে কুমিল্লা 7 চান্দিনায় জামায়াতের ইতিহাসে দেখা গেছে সবচেয়ে বিশৃঙ্খলা। 27 অক্টোবরের গণমিছিলে ধাওয়া পাল্টা ধাওয়া, মাইক ছিনিয়ে নেয়া আর স্লোগান দল বিক্রি চলবে না, আওয়ামী দোসর প্রার্থী মানি না। একদল বলছে ঘোষিত প্রার্থী মাওলানা মোশাররফ হোসেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ, অন্য দল বলছে এসব গুজব, উদ্দেশ্য প্রণোদিত। প্রার্থী বদলের দাবিতে উত্তপ্ত সংগঠনের ভেতর। জেলা আমির ও সেক্রেটারির বিরুদ্ধে উঠেছে অভিযোগ প্রার্থী ঠিক হয়েছে লেনদেনের বিনিময়ে। চান্দিনার এই ঘটনাকে জামায়াতের এক কেন্দ্রীয় নেতা বলেছেন দলের ইতিহাসে সবচেয়ে উদ্বেগজনক ঘটনা। তরুণরা চায় শিবিরের সাবেক সভাপতি মুস্তফা শাকের উল্লাহকে প্রার্থী হিসেবে, কিন্তু কেন্দ্র নড়ছে না। বদল করা মানে দুর্বল বার্তা যাবে, এই যুক্তিতে টিকে আছে পুরনো নাম। একই চিত্র পাবনা 5 আসনেও। প্রার্থী করা হয়নি মাওলানা ইকবাল হোসেনকে। বিক্ষোভ করেছে স্থানীয় নেতারা। তারা চাইছেন কেন্দ্রীয় শুরা সদস্য আব্দুর রহিমকে। অভিযোগ উঠেছে ইকবাল হোসেন নানান অপকর্মে জড়িত, কিন্তু কেন্দ্র এখনো চুপ। তবে সবচেয়ে আলোচিত বিরোধ চট্টগ্রাম 15 আসনে। এই আসনে এক সময়কার শক্তিমান নেতা শাহজাহান চৌধুরী এখন নীরব। প্রচারে দেখা যায় না তাকে। প্রার্থী ঘোষণাও হয়েছে অস্বাভাবিকভাবে। জেলার পরিবর্তে কেন্দ্রীয় নেতার মুখ। স্থানীয়দের প্রশ্ন, দলে কি এখনো ঐক্য আছে? কুষ্টিয়া 3 আসনেও একই গল্প। প্রথমে মনোনীত হয়েছিলেন শুরা সদস্য ফরহাদ হোসাইন, পরে হঠাৎ তার নাম বাদ দিয়ে প্রার্থী করা হয় ইসলামী বক্তা আমির হামজাকে, যিনি একসময় নিজেকে আওয়ামী পরিবারের সদস্য বলে দাবি করেছেন। শেখ হাসিনাকে বলেছেন 16 কোটির জননী। আর আমার মতো মনে হয় বাংলাদেশে আমার যে 14 বংশ আওয়ামী লীগ করে এমন কারণ নেই। আপনার তো এক বংশ আর আমার 14 বংশ, যেখানে যা আছে। এখন তিনি জামায়াতের প্রার্থী। দলীয় নির্দেশে নীরব, কিন্তু ভেতরে চলছে চাপা অসন্তোষ। সিলেট 5 আসনেও আছে ধোঁয়াশা। জনপ্রিয় প্রার্থী ফরিদ উদ্দিন চৌধুরীর জায়গায় নতুন মুখ আনোয়ার হোসেন খান। তৃণমূল বলছে অচেনা প্রার্থীকে দিয়ে জেতা কঠিন, ঐক্য না থাকলে এই আসনও হারাতে পারে দল। নবগঠিত গাজীপুর 6 আসনে মনোনয়ন পেয়েছেন তুরস্ক ফেরত ডক্টর হাফিজুর রহমান। স্থানীয়রা বলছেন তাকে চেনেই না কেউ। কেন্দ্রের পছন্দে প্রার্থী হলেও তৃণমূলের মতামত নেওয়া হয়নি। 3 মাসে বিদেশ ফেরত এই প্রার্থীকে মাঠে কতটা প্রতিষ্ঠা করা যাবে তা নিয়েও সন্দেহ বাড়ছে। সব মিলিয়ে একসময়ের সুশৃঙ্খল প্রতীক জামায়াতে এখন প্রশ্ন, কে শুনবে কার কথা, কেন্দ্র না তৃণমূল? অবশ্য দলটির নায়েবে আমির ডক্টর সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন এগুলো সমর্থক পর্যায়ের আকাঙ্ক্ষিত কাজ, রুকন পর্যায়ে কেউ জড়িত নয়। এছাড়া শৃঙ্খলা ভঙ্গকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তিনি। তবে মাঠের বাস্তবতা বলছে অন্য কিছু। কোথাও স্লোগান, কোথাও বর্জন, কোথাও প্রার্থী বদলের দাবি। সব মিলিয়ে জামায়াতের নির্বাচনী শিবিরে এখন অস্বস্তির গন্ধ। যে দলে এতদিন সমঝোতায় ছিল নিয়ম, সেই দলে এখন চলছে লড়াই। প্রার্থী বনাম প্রার্থী, নেতা বনাম নেতা।
একসময় শৃঙ্খলার জন্য প্রশংসিত জামায়াতে ইসলামী এবার নির্বাচনের আগে দাঁড়িয়ে গেছে এক অচেনা আয়নার সামনে, যেখানে প্রতিফলিত হচ্ছে প্রশ্ন, দলের ভেতরের ঐক্য নাকি অদৃশ্য বিভাজন।